আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন আযান হয় না? আরে কত সুন্দর কারি বদুল্লাহ সাহেব কত সুন্দর করে মা বেশি আযান দিছে। আমাদের গলা তো তত ভালো না, কত সুন্দর করে কারি বদুল্লাহ সাহেব আযান দিছে। হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ মক্কা মদিনায় আরেক সুরে কত সুন্দর করে মায়ের বেশি আযান দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন পশ্চিম থেকে নরম হাওয়ায় কত সুন্দর করে আযানটা ভেসে আসে, কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা লাগছে তো অত ভালো করে দেওয়া যায় না। আবার দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মুরব্বী মুয়াজ্জিম আছে না? না মুরব্বী মানুষ দাঁত নাই, কত সুন্দর করে মা বিশুর আযান দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক কি না? মুরব্বীদের সুরের মধ্যে কিন্তু অনেক মায়া। আমি মুরব্বীদের আযান খুব মনোযোগ সহকারে শুনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? মুরব্বী রাগ করতেছেন, অনেক সময় হয়ে গেল, কিছুক্ষণ বাড়াবো। ওই ইমাম সাহেব হুজুর ডাকতে বলতেছেন আল্লামা ইমাম ফতুতা রাহিমাহুল্লাহ তাআলা কে, হুজুর ওই একটা ছেলে দিনের মেহনত করার কারণে, ওই একটা ছেলে আল্লাহওয়ালা হওয়ার কারণে আজকে এই মালদ্বীপের ভিতরে হাজার হাজার মূর্তি পূজাকে, হাজার হাজার আগুন পূজাকে আমার আল্লাহ জান্নাতওয়ালা বানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। শুধু কি পড়ার কারণে? কি পড়ার কারণে? কালেমার পড়ার কারণে। অসুস্থ মানুষ ভাবছিলাম আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করব, 2 ঘন্টা পার হয়েছে, আলোচনা খালি বাড়াইতেছে, ধাইকা রাখতে পারতেছি না, কোনটাতে কোনটা বলবো। কিন্তু রাত্রে অনেক হয়ে গেছে, আমি আপনাদের বয়ান শোনাবো না, কিছু আমল দিয়ে যাইব। 5টি আমল আপনাদেরকে অবশ্যই দিব। মুসলমান তাহলে এই কালেমার দাম আছে না নাই? এই কালেমার দাম আছে না নাই? আল্লাহর নবী হাদিসের ভিতর বলেন, ও আমার উম্মতের নরনারীরা, ও আমার উম্মতের ছেলেমেয়েরা, তোমরা যদি তোমাদের দেহের 2টা জিনিসের জামিনদার হতে পারো, তোমাদের দেহের 2টা জিনিসের জামিনদার হতে পারো, আমি নবীজি ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? আমরা যদি আমাদের বডির 2টা জিনিসের জামিনদার হতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়া জামিনদার হয়ে যাবে। আল্লাহ নবী আমাদেরকে জান্নাতে নেওয়া জামিনদার হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করতে পারো, এই জিহ্বাকে মিথ্যা কথা গীবত থেকে যদি বাদ দিতে পারো, তাহলে আমি নবীজি তোমাদেরকে জান্নাতে নেওয়া জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান এই জিহ্বার পাওয়ার আছে না নাই? এই জিহ্বা কি একটা হাতের সমান, একটা পার সমান, একটা নাকের সমান, একটা কানের সমান? এই জিহ্বা ছোট্ট একটা বডি, কিন্তু এর অপরাধ কত। আল্লাহ পাক চলার জন্য পা দিলেন কয়টা? আল্লাহ পাক কাজ করার জন্য হাত দিলেন কয়টা? আল্লাহ পাক দেখার জন্য চক্ষু দিলেন কয়টা? জ্ঞান নেওয়ার জন্য ছিদ্র দিলেন কয়টা? খাওয়ার জন্য ছিদ্র দিলেন কয়টা? আল্লাহ সব জোড়া জোড়া দিছে, একটা দিছে খাওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দা তোমরা করো বেশি কিন্তু বলো কম। এই জিহ্বা এমন একটা জিহ্বা,
আপনি 500 বছর আল্লাহর ইবাদত করছেন, আল্লাহকে পাওয়ার জন্য হীরা গুহার ভিতরে বসে আল্লাহ ডাকছেন, কিন্তু এই জিহ্বা দ্বারা একটা ঘোষণা দিবেন, আপনার 500 বছরের ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি 3000 বছর, 300 বছর, 500 বছর ভূত পূজা করছেন, আগুন পূজা করছেন, পানি পূজা করছেন, এই জিহ্বা দ্বারা একটা ঘোষণা দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আপনার 300 বছরের ভূত পূজার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তাহলে এই জিহ্বার পাওয়ার আছে না নাই? এই জিহ্বার পাওয়ার কেমন আছে? আপনাদেরকে এতটুকু আমি বলতে চাই, আপনাদের পাশের থানায় কালীহাতি থানা চেনেন আপনারা? এটা কি আমাদের সিরাজগঞ্জ না আপনাদের টাঙ্গাইল? কালীহাতি থানা লতিফ সিদ্দিকের জিজ্ঞাসা করবে, সাবেক এমপি মন্ত্রী লতিফ সিদ্দিকের জিজ্ঞাসা করবেন এই জিহ্বার পাওয়ার আছে না নাই? বাংলাদেশে কত এমপি মন্ত্রী কত দুর্নীতি করলো, তাদের এমপিগিরি মন্ত্রীগিরি গেল না। আর লতিফ সিদ্দিকী তো কিছুই করে নাই, শুধু এই জিহ্বা দ্বারা বলেছিল। কথা ঠিক কিনা? তাও এদেশে না, 7 সমুদ্রের পারে আমেরিকায় কি কথা লতিফ সিদ্দিকী জিহ্বা দ্বারা বললো, লতিফ সিদ্দিকীর এমপিগিরি চলে গেল, মন্ত্রীগিরি চলে গেল, আজকে দোজখের হামলায় জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জিহ্বার পাওয়ার আছে না নাই? সেজন্য আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, মান সামাতা নাজা। তোমরা কম কথা বলো, যে কম কথা বললেই কারা সে নাজাত পাবে। মান সামাতা নাজা, যে বেশি কম কথা বলে সেই নাজাত পায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কম কথা বলতে হবে মুসলমান। 2 নাম্বার হলো আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করব। এই দিকে পান্ডানা কিতাবের ভিতরে বলেন, তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে তোমার ভিতর থেকে 4টা গুণকে বাহির করে দিতে হবে। আমরা এই মাহফিলে বসেছি আল্লাহর জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? না খিচুড়ি আশায়? কারা কারা খিচুড়ি আশায় বলছেন হাত তোলেন তো দেখি। সবাই জান্নাতের আশায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন। তাহলে ইমানদার হতে চাইলে 1 নাম্বার হিংসা দূর করতে হবে। জোরে বলেন, কি দূর করতে হবে? আজকে হিংসা যে বাবারে কি পরিমাণ! স্বামী স্ত্রীর ভিতরে হিংসা, ছেলে মেয়ের ভিতরে হিংসা। হিংসা আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদের। একটা লোকের নাম হলো কাইসা। জোরে বলেন কি? আপনাদের এখানে আছে নাকি আবার কেউ? আপনাদের মধুপুর বাগান বাড়ি চৌরাস্তায় কাইসার বয়ান দিতে একজন লোক আমার সামনে বসে, তার নামই কাইসা। আবার কি কাইসা থাকলে ভাই রাগ করবেন না, লোকটির নাম হলো কাইসা। জোরে বলেন কি? কাইসার, কাইসার বউ, ওদের কোনো ছেলে মেয়ে নাই। কাইসা বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আইছে। কাইসা মনে মনে চিন্তা করতেছে, হাই রে, এত কষ্ট করে আজকে মাছ কিনছি, স্বাদের মাছ, আজকে মাছের চা খাবো 2টা। জোরে বলেন কয়টা?